কখন বিদায় হব এটার কি কোনো গ্যারান্টি আছে? আজকে খেয়াল করে দেখেন, কি বলেন শিশু, কি বলেন কিশোর, কি বলেন যুবক, কি বলেন বৃদ্ধ, যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বৃদ্ধদের তুলনায় যুবকদের মৃত্যুর হার বেশি। আমাদের মাদ্রাসার বড় হুজুর, বড় একজন আল্লাহর ওয়ালি, মাদ্রাসার মাঠের মধ্যে বসে আছেন, এমন সময় খেয়াল করে দেখতেছে মাদ্রাসার গেট দিয়ে একটা মুরব্বি হাসতে 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 ভিতরে আসতেছে। হুজুর ডাক দিয়া বলে, বুড়া কি ব্যাপার, কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? মুরব্বি ডাক দিয়া বলে, হুজুর গো একটা সুসংবাদ আছে। হুজুর ডাক দিয়া বলে, কি সুসংবাদ? মুরব্বি বলে, হুজুর আমার ছেলের ঘরে একটা নাতি হয়েছে। হুজুর ডাক দিয়া বলে, বুড়া রে, তোমার নাতি তোমাকে ডাক দিয়া বলে, দাদা আমি দুনিয়ার জমিনে চলে এসেছি, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার জায়গাটা আমার জন্য খালি করে দাও। ওই মুরব্বির মনটা খারাপ হয়ে গেছে, মুরব্বি বেচারা বাড়িতে চলে গেছে। ওই মুরব্বি পরের দিন সকালবেলা কান্না করতে করতে আবার মাদ্রাসায় আসতেছে। বড় হুজুর ডাক দিয়া বলে, কি ব্যাপার, কালকে তোমাকে দেখলাম হাসতে হাসতে আসলা, ও বুড়া আজকে তুমি কেন কান্না করতেছ? বুড়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর গো আল্লাহ আমার ঘরটাকে আলোকিত করে, আমাকে আল্লাহ একটা নাতি দিয়েছিল, আমার নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন হয় কি হয় না? কখন আমরা বিদায় হব কেউ তো আমরা জানি না, ঠিক না বে ঠিক? ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, মালিক মাযহাবের প্রবর্তক, সালমান ফার্সির ঘটনাটা মনে আসেনি? জোরে বলেন না, মনে আসেনি? মনে থাকবে তো নাকি আর একটা ঘটনা বলতে গেলে এটা ভুলে যাবেন? না না, ভালো করে খেয়াল রাখবেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সব সময় মদিনায় থাকেন, কখনো মদিনা থেকে বের হন না, কারণ তার মনের একটা ইচ্ছা, সে তার ইন্তেকালটা যেন মদিনার মাটিতে হয়। কারণ মদিনার মাটিতে যার ইন্তেকাল হয় তার দাফন হয় মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে। আর মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে হাজার 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 সাহাবীরা শুয়ে আছে। ও ময়মনসিংহের মুসলমান, মদিনার মাটি এত ভাগ্যবান মাটি, এই মাটির মধ্যে আমার নবীর পা লেগেছে। এই জন্যই তো অনেক হাজীদেরকে দেখা যায় মদিনার মাটি নিয়ে হাতে মাখে, মদিনার মাটি নিয়ে চেহারায় মাখে, মদিনার মাটির মধ্যে চুমু খায়। ওই হাজীকে যদি ডাক দিয়া বলা হয়, হাজী রে তুমি মদিনার মাটিকে এত কেন ভালোবাসো? হাজী ডাক দিয়া বলবে, শোনো এই মদিনার মাটিতে আমার পেয়ারা নবীর পা লেগেছে, এই জন্য এই মদিনার সাথে আমার একটা মহাব্বত হয়ে গেছে, ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে তো সবার? বলেন না আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তরি, সঙ্গে ও ভাই নাও না আমায় খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তরি, সঙ্গে ও ভাই নাও না আমায় খানি কৃপা করি।
সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা এই পাগলের সালাম দিও মদিনার বাদশাহ বলেন আল্লাহুম্মা আমিন সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা এই পাগলের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল জোরে বলেন না মনে বড় তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সব সময় মদিনায় থাকেন কখনো মদিনা থেকে বের হন না কারণ তার মনের আশা তার ইন্তেকালটা যেন মদিনার মাটিতে হয় কারণ মদিনার মাটিতে ইন্তেকাল হলে তার দাফনটা হবে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এদিকে আবার তার মনের একটা ইচ্ছা তার মনের একটা আশা একটু নফল হজ করবেন কি হজ করবেন নফল হজ করবেন এখন নফল হজ করতে তো তাকে যাওয়া লাগবে মক্কায় ঠিক না বে ঠিক এদিকে আবার চিন্তা করেন যদি নফল হজ করার জন্য মক্কায় গেলাম তা মক্কায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আমার দাফন হবে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় আমার দাফন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আর হবে না বড় টেনশনের মধ্যে ছিলেন কি করবেন বড় পেরেশানির মধ্যে ছিলেন ইমাম মালিক রাতের বেলা ঘুমাইতেছে ঘুমের মধ্যে আপনার আমার নবীকে স্বপ্নে দেখেছে বলেন না আল্লাহু আকবার নবীজিকে আমার ডাক দিয়া বলে নবী আমার আমি আপনার অধম উম্মত মালিক ওগো ওগো পয়গম্বর আপনার কাছে আমার একটা জানার বিষয় আমার মনের ইচ্ছা আমার দাফনটা যেন মদিনার মাটিতে হয় কিন্তু পয়গম্বর আমার আবার নফল হজ করতে মনে চায় আমার যদি মক্কার জমিনে ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আর মদিনার জান্নাতুল বাকিতে আমার শোয়া হবে না ও পয়গম্বর আমাকে যদি একটু বলে দিতেন আমার মৃত্যুটা কখন হবে কোথায় হবে তাহলে আমার জন্য বড় ভালো হতো আপনার আমার পয়গম্বর স্বপ্নের মধ্যে ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখাইয়া নবীজি আমার স্বপ্ন থেকে চলে গেছেন ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেছে ইমাম মালিক সকালবেলা টেনশনের মধ্যে পড়ে গেছেন হায় হায় আমি আমার নবীজিকে বললাম নবী আমার মৃত্যুটা কবে হবে একটু বলে দেন নবী আমার হাতের 5টা আঙ্গুল দেখাইছে এই 5টা আঙ্গুলের অর্থ কি আমি কি আর 5 ঘন্টা বাঁচবো আমি কি আর 5 দিন বাঁচবো আমি কি আর 5 সপ্তাহ বাঁচবো আমি কি আর 5 মাস বাঁচবো আমি কি আর 5 বছর বাঁচবো কি ব্যাপার এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে ইমাম মালিকের জানা নাই এবার ইমাম মালিক তার খাদেমকে পাঠিয়ে দিছে খাদেম যাও বাগদাদে মুহাম্মদ ইবনে সিরিন একজন বড় স্বপ্নের ব্যাখ্যাকারী আছে যাও যাও আমার স্বপ্নটা তার কাছে জিজ্ঞাসা করবা আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে খাদেম যাইয়া মুহাম্মদ ইবনে সিরিনকে ডাক দিয়া বলে হুজুর গো ইমাম মালিক আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে ওগো পয়গম্বর আমার মৃত্যুটা কবে হবে আল্লাহর নবী ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখাইছে খাদেম ডাক দিয়া বলে হুজুর গো এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে একটু বলে দেন এবার মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়া বলে খাদেম শোনো এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা হলো কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়া বলেন শোনো আমার বান্দারা
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুহাম্মদ ইবনে সিরিন খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে বুঝায় দিছে 5টা গায়েবের ইলম দুনিয়ার কেউ জানে না। এই 5টা গায়েবের ইলম জানেন একমাত্র কে? আরো জোরে বলেন না, একমাত্র কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে? 2 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বরে হলো কবে কখন বৃষ্টি হবে। তারপরে হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি খাবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষটা কোথায় কখন কিভাবে মারা যাবে। এই 5টা গায়েবের ইলম একমাত্র আমার আল্লাহর কাছে আছে। হে ময়মনসিংহের মুসলমান, আমি আপনি কখন কিভাবে মারা যাব গো, এটা আমি আর আপনি জানি না।